স্যার হাফ প্লেট বলবেন না স্যার, আমার মধ্যে হাইবে। তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, বিকজ অফ আমরা কিন্তু ভিডিও শেষে কিন্তু টপ 5 কমেন্ট কিন্তু আমরা আজকে পড়বো, ঠিক আছে? ওয়েলকাম টু 99% ফান। আবার নিয়ে চলে একদমই তাই, এই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ব্রিডিং এই চ্যানেলের ভিডিও ভিডিওর রিঅ্যাকশন। একদমই তাই। তো আগে আমি ভিডিওর টাইটেলটা একটু বলে দিই, একদমই তাই। বার্ষিক শিক্ষা সফর। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে হচ্ছে কি তোমার মানে বেশি দিন না, অ্যাকচুয়ালি এটা 3 ডেজ বা 7 ডেজ আগে, না সরি মানে 10 ডেজ আগে, 10 ডেজ আগে। তার মানে ভিউ কিন্তু 3 মিলিয়ন, হ্যাঁ 3 মিলিয়ন ভিউ অবভিয়াসলি ভাই। 10 ডেজ এর মধ্যে ভাই এত সুন্দর ভিউ, মানে বুঝতেই পারছো ভাই। আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, হ্যাঁ এটা নরমালি তারা এটা নরমাল ভিউ। সত্যি তাই, আমার মনে হয় তাদের ভাই ভিডিওতে আরো বেশি বেশি ভিউ যাওয়াটা উচিত আমার মনে হয়, বিকজ অফ তারা পুরো পারফেকশনের সাথে কাজ করে এবং পুরো খুব ডেডিকেশনের সাথে কাজ করে, পারফেক্ট কাজ করে। আর প্রত্যেকটা ক্যারেক্টার পারফেক্ট থাকে এবং স্ক্রিপ্টিং ভাই মারাত্মক স্ক্রিপ্ট লেখে ভাই। স্ক্রিপ্টে প্রত্যেকটা জোকস পুরো একদম ঠুসে ঠুসে ভরা থাকে। আর মানে বোঝাই যায় মানে ভিডিওটা শুট করার আগে প্রচন্ড আর কি তারা মানে প্রচন্ড খাটাখাটনি করে, এটা বোঝা যায় প্রচন্ড প্রিপেয়ার। এবং তারা ভাই মানে আমার মনে হয় দক্ষ, তারা কাজের প্রতি খুব দক্ষতা আছে, সেটা বোঝা যাচ্ছে। কারণ কি মানুষকে হাসানো কিন্তু ভাই নট ইজি এবং পারফেক্ট লেভেলে। সো দ্যাটস ওয়াই আমরা তো ভাই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট অলরেডি ফ্যান। এবার তোমরা জানি না কতটা ফ্যান তোমরা, আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করে যে দাদা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও চলে এসেছে বলে তোমরা আমাদেরকে জানিয়ে দাও। মানে আমরা দেখেছি যে মানে অমরণ ফায়ারের ক্রেজটা আমাদের চ্যানেলে যতটা বেশি, মানে তোমাদের মধ্যে ততটা কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর উপর আমরা ততটা পাই না। আমি জানি না কেন পাই না, আমার মনে হয় দুজনকে ইকুয়াল স্থানটা দেওয়াটাই উচিত মেবি। এবার ভাই সবারই পার্সোনাল একটা চয়েস থাকতেই পারে, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাব, কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সেটাতে ফলো করে রাখলে খুব ভালো হবে। কারণ সেখানে অনেক কিন্তু আমরা আনঅফিসিয়াল কিন্তু আপডেট কিন্তু দিতে থাকি, যেগুলো তোমরা ইউটিউবে পাবে না, ঠিক আছে? আর তার পাশাপাশি হচ্ছে কি আমরা কিন্তু আরেকটা কথা, তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, বিকজ অফ আমরা কিন্তু ভিডিও শেষে কিন্তু টপ 5 কমেন্ট কিন্তু আমরা আজকে পড়বো, ঠিক আছে? মানে তোমরা যে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, সেই টপ 5 কমেন্ট কিন্তু আজকে আমরা আমাদের ভিডিওতে পড়বো। তার জন্য কি লাস্ট অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। চলো লেটস গো, স্টার্ট করে দিই। আলিমিয়া এটা গাড়িতে উড়াও। স্যার এত বড় ডেক স্যার আমি একা তুলতে পারি স্যার, ছাত্ররা আসুক একসাথে তুলবানে। তার ছাত্রছাত্রী কোথায়? ওই আশিক স্যার এমন তাকে ভিডি করায়। আশিক স্যার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকে একটা শিক্ষা সফর, আজকে পিটি করাচ্ছে, কি শুরু করছে উনি? আমি কখন চলে আসলাম এই জায়গায়, এই বাতিলাম মাথায় করে উড়াম আমি হেড স্যার হইয়া, আমার কেউ হেড স্যার হিসেবে মূল্যায়ন করে না। এই ডেক উড়ে গিয়া তাড়াতাড়ি ছাত্রছাত্রীকে ডাক দাও। ঠিক আছে স্যার। আরে আশিক স্যার লাগা আমার লাগে দেখা করতে কও। ঠিক আছে স্যার। অ্যাকশনেই ভাই হাসি ভাই। হ্যাঁ কিছু বলার নেই। তেরি ঝলক সরপি সিপালি নैना বাজাতে পারে পি। তেরি ঝলক সরপি কেমন পিটি হচ্ছে ভাই? নैना বাজাতে পারে পি। স্যার কি শুরু করলে? আমরা যাচ্ছি একটা পিকনিকে, আজকেও পিটি করা লাগে? আমরা কি সেনাবাহিনী ট্রেনিং দিচ্ছি যে অভিযানে যাচ্ছি? তুই ঠিকই কইছ বেটা, আমরা যদি সেমডি হইতাম এলে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার অ্যাক্টিং করতাম। এগুলো আমাকে লাগে যায়, শর্ট প্যান্ট পরে দিয়েছি। কি হইছে? স্কুলে আইলে যদি পিটি করা লাগে তাহলে শিক্ষা সফরে গেলেও পিটি করা লাগবে, কারণ দুইটাই শিক্ষার জায়গা। একটা থাকতে হয় যে ভাই স্টাইল করে যেতে হয়। অভিনয়টা মনে হচ্ছে খাবো। এনার্জি মানে সবাই স্টুডেন্টস পড়ে তো শেষে শিক্ষা সফরের জন্য তোমরা কি সবাই রেডি? ব্যাগ নিয়ে আসছে।
এই রাজু তোর এই অবস্থা কেন? কি অবস্থা? তোর স্কুলের ড্রেস কই? স্যার শিক্ষা সফরে যে ড্রেস পরা লাগবে এরকম কোনো আইন আমাকে স্কুলের সংবিধানে নাই। সংবিধান না, আমার সংবিধান বুঝাও। হাফ লেডিসটা তুই আমার সংবিধান বুঝাও। স্যার হাফ লেডিস বলবেন না স্যার, আমার এই স্কুলে একটা মানিজ্যতা আছে, আমি এই স্কুলে সবচেয়ে বড় প্লে বয়। বেশি তেল বাড়ছে তোমার, হাফ লেডিসটা খারাও। মনির সাথে বলাইতেছি খারাও। স্যার এই সাবধান সাবধান, ওই যে মনির স্যার আসছে, সবাই সাবধান। ওই টাকা ওই দেখ ওই দেখ। এরকম একটা স্যার থাকতো যে বিরাট রাগী হয়। স্কুল ড্রেস পরে নাই, স্কুল ড্রেস পরিয়াও নাই, কিসের জন্য? স্যার আমি তো ভাবছিলাম যে আজ শিক্ষা সফরের লিগে সবাই ভালো ভালো জামা কাপড় পরবে। তুই এত ভাববি কিসের দিনে? শিক্ষা সফর ক্লাস হোক, প্রত্যেকের সেম ড্রেস পরিয়ে আইতে হইবে। তুই এখানে পোস্ট পাস দিয়ে আইবি, ওখানে দুই চারটে খয়রাতি দিয়ে আনাইবে। এই বৈষম্য আমার স্কুলে চলবে না। তোরে আইকম তোরে 10 মিনিট টাইম আছে তোর হাতে, এর মধ্যে তুই যদি স্কুল ড্রেস পরিয়ে নাও, এই শিক্ষা সফর তোর নাম কাটা যাইবে। ও কি কথা, আমার বাড়ি তো 10 কিলোমিটার দূর, আমার যাইতেই তো আধা ঘন্টা লাগবে। তোর টাইম স্টার্ট হয় নাও। ও না গেলে এই শিক্ষা সফরে কোনো মজা হবে, কোনো আনন্দ হবে না। বন্ধু তোর এই প্যান্ট যেটা আছে এটাই চলবে, শুধু তোর একটা শার্ট লাগবে। ওরে এই মন্দিরের কথাই কি আমরা চলি নাকি? ওরে আমি ছাত্র রাজনীতি করি এই স্কুলে, আমরা যা বলো তাই হবে। ওই শালা কি আছে আশপাশে? নাই নাই নাই। ওর একটা শার্টের ব্যবস্থা করতে হয়। তুই কারোর কাছে এক্সট্রা শার্ট আছে? আমার কাছে নাই। ধর শার্ট নিয়ে কি করিস তোরা? বন্ধু আমার কাছে একটা এক্সট্রা শার্ট আছে, তোরা তো জানিস যে খাওয়ার পর আমার ঝোল বা লোল টোল পরে, এর জন্য একটা ক্লাস 5 এর এক্সট্রা শার্ট নিয়ে এসেছি। স্যার শালা বিশেষ যা ওটা নিয়ে আয় যা। শালা আর কি কারে তোরা সাথে নিস আমি বললাম না। বন্ধু এই যে ক্লাস 5 এর শার্ট। তোর এই শার্ট পরলে আমারে কিরম দেখাইবে? এই ভালো লাগে। এ বন্ধু এই শার্টের এই বোতামটা লাগাইস না কেন? আরে লাগাই বারবার খুললে যায় প্যান্টের সামনে। মানে যাবো শিক্ষা সফরে, এই জামা পরে না ভালো একটা ছবি তুলতে পারবো, না ভালো এনজয় করতে পারবো, আবার পিঙ্কিও আইবে। এই বদমাইশের দল, এই পার্সেলগুলো ওরা না কেন এখনো? উড়াইতেছে আর উড়াইতেছে। তাড়াতাড়ি উড়াও। আমি তো সময় মতো কাজ না করতে পারি, আমি সব করে টিসি দিয়ে যেতে পারবো না। না না স্যার, আমার কোনো মূল্য নাই না। স্যার একটু ধরবেন, আমি এই বক্সটা উঠাইতাম। এইটা আমি ধরবো। জি স্যার। এই বেয়াদব, এটা আমি ধরবো। শেষ পর্যন্ত আমার ধরাই চালা। তোমার নাম কি? এই কথা বলো, তোমার নাম কি? পিকনিকে যাও, পিকনিক থেকে আসার পর সব করে আমি টিসি দিয়ে দেবো। আমার হেডমাস্টার কোনো মূল্য নাই না? ওই সারের মূল্য দিও তোমরা। যাও। কি হয়েছে? গাড়িতে ওঠেন না কেন? আমনে যাইয়ে ওঠেন, আমার চিন্তা আপনার করা লাগবে না। আপনি গাড়িতে ওঠেন, আমার এখন লোক আসে নাই, লোকের জন্য আমি দাঁড়াই আছি। কোন লোকের জন্য দাঁড়াই রয়েছেন? আরে বাবা অত কৈফিয়ত আপনার তো আমি দিতে পারবো না। ডলি ম্যাডাম এখনো আসেনি, আপনি যান। ডলি ম্যাডাম না? তা ডলি ম্যাডাম নাকি আপনি কোলে করে গাড়িতে উঠাইবেন? স্যার আপনি এটা কেমন তারা কথা কইলেন? সে আমাদের একজন সহকর্মী না? একটা সিকিউরিটির বিষয় আছে না? হেড স্যারের পরে এই স্কুলের সহকারী প্রধান শিক্ষককে, সেটা তো আমি নাকি? ভাই গানটা একটু ফেমাস ছিল। ম্যাডাম আসতে এত দেরি করলেন যে? মাইয়ে মানু কি দেরি হইবে না? মাইয়ে মানু কি আপনার নান পাওয়া লাগাইবে? আপনার পাওয়ার মাইয়ে মানুর পাওয়া এক না, মানে মেয়ে মানুষ তো সাজুগুজু করতে একটু দেরি এটা হয়ে যায়, বোঝেন না? বোঝেন না এটা? ম্যাডাম চলেন, চলেন তো বাসের ভিতরে যাই, চলেন চলেন, ওঠেন 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 ম্যাডাম, ওঠেন ওঠেন ওঠেন।
সব কাজ আমার একা করা লাগে, আমার কোন বলত পাই যে একটা ছেলে জি স্যার মালামাল সব উঠছে জি স্যার ছাত্রছাত্রী সবাই আইছে স্যার সে পিঙ্কিটাও না আসতে পারিনি স্যার পিঙ্কি আসে না মানে ওই তুমি 10 মিনিটের মধ্যে পিঙ্কিরে তুলে নিয়ে আসবো আমার সামনে স্যার আমি পিঙ্কিরে কে তুলে নিয়ে আসবো আপনি গার্জিয়ানের কাছে ফোন দেন গার্জিয়ানকে আচ্ছা জি স্যার আমি দিচ্ছি হ্যালো হ্যালো, কে বলতে আছেন? পিঙ্কির মা বলছেন হ্যাঁ, আচ্ছা, কেমন আছেন? পিঙ্কি কোথায় ও, পিঙ্কি তো সাত বাইরেই গেছে। সি 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 নাইনের একটা ছাত্রী বের হয়ে যায় আর আপনি মা হয়ে যাইয়ে দেখলেন কিভাবে আপনি শাসন করতে পারেন না আসলে আসলে কি আজকে একটা শিক্ষা সবল ও 2 দিন পর বের হয়ে যেত আমি একবার টিসি দিয়ে দিতাম চলে যেত স্বাধীনভাবে স্যার, আপনি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শোনেন। আপনি এতটা মনে করেন না আমারে আমি একটা হেডমাস্টার আমার চরিত্র একেবারে বেশি ভালো না বুঝছেন আমার সাথে প্রেম প্রীতির কথা কইবেন না আমি পিকনিকে যাওয়ার দিনে বাইরেছি পিঙ্কি। আরে এই কথাটা আগে কইবেন না এত কথা খরচ করা লাগে আপনার লাগে আমি আইসাল শিক্ষা সফর থেকে আপনারা শুদ্ধ সব কটা টিসি করে দেবো একবার এই পিঙ্কি তুমি এত দেরি করলা কেন স্যার বাসা থেকে বের হওয়ার পরে ছোট ভাই সাথে ছিল তো, অত ছোট মানুষ জোরে হাঁটতে পারে না। আবার আবার নাই কান্দো না তুমি ক্লাসও নাই কান্দো ভুল করছো তুমি তোমার ছোট ভাইরে নিয়ে আইছো ছোট ভাই টাকা দিছো তুমি স্যার কি বলেন, অত ছোট মানুষ, একটা ছোট্ট একটা বাচ্চা আর কতই বা খেতে পারে বলেন। হ্যাঁ তোমার ছোট ভাই কোথায় ওই তো স্যার দেখেন বাচ্চার পিছনে কি সুন্দর খেলা করছে। এই তোমার ছোট ভাই পিকনিক খাবো বুদ্ধি। এই দামড়াটা তোমার ছোট ভাই না এই যদি ছোট ভাই একটা আমিও তো তোমার ছোট ভাই আমি একটা যে হেডমাস্টার আমার তো এই মূল্য তো দেয় না কেউ তোমরাও দাও না আশিকও দেয় না মনেরও দেয় না হেড কথা মতোই তোমরা চলো দাঁড়াও আমি শিক্ষা সফর দিয়ে আসে লই তোমার ছোট ভাইরে টিসি দিব আর তোমারে কি করবো আমার বাসায় না বুঝছো তারপর দিলাম তোমার একটা কিছু দিমু দেখতেছি আমি আশিক সাজন আসবে তুই পাটা বাঁধাই দিয়ে সারে ফেলে দিবি পারবি না ঠিক আছে রেডি থাক আসছি রেডি থাক আমার লাগে চালাক এ ছাড়া ছাড় এখানে বইতেছে আমি বলবো একটা মাতারির পাশে উনি বেগানা পুরুষ এখানে বইবে শখ কত ছাড় আমনে কেটা মুইদ্দিন ইসলামের নানি মুইদ্দিন ইসলামের লগে আইছি তোর নানি জি স্যার মোর নানি তোর নানি রে বুঝাইছ আমি স্কুলের মাস্টার আমি দনফুন ছাত্র না কোনো ও ছাড়ো দিকা গা দেখছো তোমারে মুই আইতে কইছিলাম মোর পিস্কুলে এবার দেখো ভালো লাগছে না মোর ছাত্র তুই আজ্ঞা না আজ্ঞা দিকে আল্লাহর বুড়ি স্কুলের পিকনিক হয় আমাদের যেটা আমাদের কলেজে পড়ে এক মাইয়া, কলেজে পড়ে এক মাইয়া, তাকায় দেখো ধীরে 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 ধীরে। কি 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 লম্বার গান ছাড়ো তোরা বন্ড মন্ড গান ছাড়ো গানের মাথাও বুঝি না আগাও বুঝি না কে এটা রোমান্টিক গান ছাড়তাও না রোমান্টিক গান লাগবে চাঁদ আছে তো ওইটা চালা ওইটা হো ওইটা আমি জুয়ান একটা মাইয়া রাজা আমার কাছে আমায় বাবাই দিছে প্রিয়া খালা তোকে গান শুনাইতে আছি স্যার এ ম্যান কি হয়েছে
আমি কইছি রোমান্টিক গান চা, তোরা এমন গান চাচ্ছে যে গান আমাগো সংস্কৃতির লগে যায় না। এই গান হলে গান আর দর্শন একই কথা। এই বেদবগুলা, এই খারাপ খারাপ গান সব করো, বন্ধ কর, সবকিছু বন্ধ কর ভাই। দাঁড়া, হেড স্যারের একটা ব্যবস্থা নেওয়া লাগবে। ঠিক, কি করা যায় কি করা যায়? দাঁড়া বাপ সবাই বাপ। দাঁড়া, দেখতেছি দেখতেছি। হে বন্ধু বন্ধু, হে পানি বোতল আছে? এই যে আমার কি করবি? দে, আরে দেখ কি করবি। এই দেখো পাশে কোনটা কিনা জানি পানির বোতল পাক্কা মারছে। স্যার, হেড স্যার, হ্যাঁ দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ডান পাশে। তোমার গায়ে বোতল পাক্কা মারছে কই দেই? এই থাম, এই লারের পুরা থামা। এই আমার সাদিকুন নাহারের গায়ে বোতল পাক্কা মারছে কিনা? এই লারের পুরা থাম, এই বাস থামা। ড্রাইভার সাহেব গাড়ি থামাইলেন কেন? আরে স্যার দেখেন তো, ওই ডাইন পাইতে ওই হুজুরের বউর গায়ে কিরা জানি বোতল ফিক্কে মারছে, তাই নিয়ে হুজুর ওই রাস্তার সামনে ঝামেলা করতেছে। এই তোমরা উত্তেজিত হয়ে না, কেউ গাড়ি থেকে নামবে না, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে? হালাল হলো পানির বোতল মারছে। এই সাদিকুন নাহার জান, তুমি এই একটু খারাপ, ও তোমার গায়ে পানির বোতল মারছে, আমি ওরে দেখতে আছি। এই এই বেটা, এই তো খাইছি, এই বেটা আছে, নামা নামা, এই নাম, এই পানির বোতল পাক্কা মারছে কিনা? নাম, এই নাম বেটা, এই নাম নাম, হালাল বলার। এই এই বেটা, এই আমার জানের গায়ে পানির বোতল পাক্কা মারছিস কেন? এই চালা, এই আমার সাদিকুন নাহার জান, হ্যাঁ তুই পানির বোতল পাক্কা মারছিস, কত বড় সাহস! এই, তোর ঘরে কি মা নেই? তোর ঘরে কি বোন নেই? এত তো ইমানই নাই হালার বেলায়। কোন আন্দাজে আমার জানের গায়ে কি পানির বোতল পাক্কা মারছে? এই আর যদি কোনো দেশ গরু মাতারি গায়ে পাখির বোতল পাক্কা মারছে, তোর একদম পাড়াই মেরিয়ে গেলাম। মোনাফেক জানি কোন জায়গার মোনাফেকের মোনাফেক জান, তোমার আর লাগে নাই তো কোনো নেই জান, কিছু খারাপ ওটো। আমার মাথাটাই নষ্ট করে চালাইছে, আমি কি ঠিক মতো গাড়ি চালাইতে পারবো না, আর শান্তি নাই। রাস্তা ইমান আমল ধ্বংস হয়ে গেল সব। হ্যাঁ হালার হালারা। বুঝতে চাচ্ছি না। এই ড্রাইভার সাহেব, এই গাড়ি ছাড়েন না কেন? স্যার, আপনার কান দিয়ে রক্ত বেরোচ্ছে কেন স্যার? আরে ওরা কিছু না, মানে সকালে গোসল করছি, পানি ঢুকছে কানে, তো একটু গুতাগুতি করছি, তো মানে রক্ত বাইরে গেছে। ও স্যার, আপনার চোখে কি পানি স্যার? আরে বোঝে না, এই যে চশমায় গুতা খাইছিলাম তো, এটা চোখে জানি কি লাগছে, এরপরে জলে আর কি। সব না, ছি 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 ছি, মাথার বইমি করতে মার ছড়িয়ে হিন্দে ছড়ি থু। এবারে কি ওটা কি বলছে? এবারে কি বলছে না? বমিটা ওর গায়ে আর ম্যাডাম, শরীর কি বেমালা অসুস্থ? হ্যাঁ, আপনার কাম কি? শরীর অসুস্থ খোঁজ নিতে আইছেন এখন না? না, আমি যদি পাশে থাকতাম হয়তো বমি রিসিভ করতেন আকুর যে মোহের মধ্যে বমি নিতেন না হাতটা। শিক্ষার আমলে কইলো পিটি করাইতে একটা ফিজিক্যাল হ্যারাসমেন্টের মধ্যে যাইতে আছেন। হ্যাঁ, ফিজিক্যাল হ্যারাসমেন্টের মধ্যে দেয়। আমার গায়ে বমি করছে, আমার লগে আইছে, আমার পাশে বইছে, আমি বুঝবো এর লগে। আপনি কয়েন যাইছেন উঠিয়ে গিয়ে উঠিয়ে বইতে। ওরে বাথরুমে যাবো, এরা যে কি লাগিয়েছে।
কি চাপ দিয়েছে এখনো তো এখানে মনে হয় ওই তো দূরে তো ছাত্ররা আছে দেখি এই একটু ছড়াও প্লিজ। এ বন্ধু, হ্যাঁ ম্যাডামের মনে হয় খুব বাথরুম আইছে, কিন্তু এই দুই স্যারের গাফানে উনি যাইতে পারতেছে না। এক কাজ কর, তোরা মনির স্যারের ওই দিক নিয়ে যা, আর আমরা আশিক স্যারের এই সাইডে নিয়ে যাই। চল যা যা যা, দ্রুত আয় আয় আয়। ম্যাডাম আমি যেটা বলি শোনেন, আর বমি যদি স্যার ওদিকে তো ঝামেলা হইতে গেছে স্যার। কি ঝামেলা? স্যার পোলাপানে ঝামেলা করতেছে স্যার। আচ্ছা তুমি যাও, আমি একটু ব্যস্ত আছি, পরে দেখ। স্যার আপনি না গেলে হইবে না স্যার, ওইখানে তো হেডমাস্টারও মানে না, বুঝলেন না, আপনারা একটু সবাই ভয় পায়। আচ্ছা চলো চল চল চল। স্যার এটা ঝামেলা তো হয়ে গেছে স্যার। কি হয়েছে? আর ওই পাশে পোলাপান কেন বাঁচাইতেছে স্যার। আমি ওই ঝামেলা মামেলা আমার সহ্য হয় না। স্যার আপনি পিটি করান, আপনার শরীরে যে শক্তি, যে উদ্যমতা, তা কারো শরীরে নাই স্যার। চলেন স্যার। ওঠো 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 ওঠো, আসো আসো আসো, সময় নাই, তাড়াতাড়ি। ম্যামকে মনে হয় ফেলে রেখেই চলে গেল। ওঠো ওঠো। এই আর কেউ আছে? সবাই কি উঠছে? হ্যাঁ স্যার মনে হয় তো সবাই উঠছে। আর কেউ? এই আশিক স্যার কই? সামনে সিট তো ফাঁকা। না আশিক স্যার আনো উঠি। এবারে আশিক স্যার এখনই পাটে হালানোর একটা সুযোগ। স্যার আশিক স্যার উঠছে, ওই যে পিছনে পিছনে পিছনে। সবাই আগে উঠছে, বমি করছে তো একটু ক্লান্ত। আর বমি করছে তো গোসল করার কথা, আইছে কি না এটা দেখ আগে। আরে আইছে আইছে আইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওর পিছনে ওরে মনে লড়তে পারতেছে না, পিছনে যে শুয়ে আছে, ঘুমাইছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি চালু গাড়ি চালু। স্যারের চরকাইছে, ফেলে দিয়ে চলে যাবে। আমি কমবে যাই, এর খাইছি আমি, আরে কমবে যাই রে। মজা এ বন্ধু, ওই দেখ পিঙ্কির পাশে একটু যাইয়া বহমু, একটু গল্প টল্প করমু, ভাবছি এই পিকনিকেই একটা সিস্টেম করমু। হ্যাঁ ওই একটা বাইল হয়েছে, বলরটাই ওর পাশে বন্ধু কিছু একটা কর। এই পিকনিকে যদি ওরে আমি না পড়াইতে রিয়ালে আর জীবনও পারবো না, তোরা একটু কিছু কর। ঠিক আছে বন্ধু, আমি একটা ট্রাই করে আসি, তোরা বয়। বিরিয়ানি কামুরস। এই ছোট ভাই, তুমি এই জায়গায় বসে কি করতেছো? পিছনে তো গান বাজনা আছে, নাচানাচি হচ্ছে। আসো 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 আসো। না আমার বোনে আমার মাই কইছে, আমার বোনে তুইয়া যাইতে মানা আছে, আমার বোন জানে যাবো। না বন্ধু, অন্য কোনো উপায় বের করতে হবে। হ্যাঁ ওরে লোভ দেখাইতে হবে। হে ও তো খাবার খাতি পছন্দ করে, চিপস ললিপপ এগুলো। এ তুই কাছে চিপস টিপস আছে? দে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, দে 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 দে। কই কই চিপস ললিপপ গুলো কই? বের কর বের কর। ওই যে পিছনে চিপস ললিপপ বলা। আসো আসো আসো, হায় হায় হায়। এই বোনে আমি তো দেখছি, এই কেমন আছে ধরতি কর না মিথ্যা করে দেখছি। আসো আসো আসো, তুই সারাদিন খালি শেষ হবে না। আসো আসো। আরে বসো দেখো কত খাবার দেখো, তারে বসো। এমনি আয় আয়, ওই কত মেলা খাওয়া দিচ্ছে, আয় তাড়াতাড়ি আয়, তো বমনে আয়। ভালো ভালো দিয়ে বুঝতে পারি। ওকে খাও টক টক টক। মাথায় সমস্যা আমার থেকে তুমি আইলে কেন? এই ড্রাইভার সাহেব, আবার গাড়ি কেন থামাইলেন? আরে স্যার দেখেন না, ওই পিছনে মোটরসাইকেলে দাবড়াচ্ছে, কারে ফেলাই ধুয়েছেন আপনারা। এ কেউ স্বীকার করবি না যে আমরা কইছি যে স্যার গাড়িতে আছে, বুঝছো? এই তোমরা উত্তেজিত হয়ে না, কেউ গাড়ি থেকে নামবে না, বিষয়টা আমি দেখতেছি। আমার মাথা ঠিক আছে? কে কইতে গেছে এইটা কালে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে স্যার? এটা কেমন কথা? আমি কি কোন স্কুলের মাস্টার না? আমি কি স্কুলের কিছু না? তা কি সমস্যা কি? সমস্যা আমার, তুই আইলেন কেন? আরে বাবা, ছাত্ররা কইছে যে সারে ভিতরে আছে, তাই ড্রাইভারে কইলাম, যে ড্রাইভার গাড়ি ছাইড়ে দিল।
আমরা একটা দায়িত্ব জ্ঞান নাই, আমি গাড়ির ভিতরে নাই, আপনি গাড়ি চালাইবেন না। আচ্ছা সেটা না হয় বুঝলাম, এই যে ডেঞ্জারাস এই মুরব্বির লাগে কেমনে আসলেন? এটা ডেঞ্জারাস, ওনরা ডেঞ্জারাস। হ্যাঁ ওর না আপনার চাইও ভালো স্যার। শোনেন, এখন মানি ব্যাগও রয়েছে ওই গাড়ির মধ্যে, মোবাইলও রয়েছে গাড়ির মধ্যে, আমরা কি হরি। বিবি তুমি অনেক দূরের পর, তুমি এইতে কিছু খাইয়ে না, তোমার জন্য চিপস আর বিস্কুট নি কয়টা। আও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার চেনবেন না, আপনার আমার খুবই চেনা চেনা মনে হইতেছে। আচ্ছা আমির সাহেব, আপনি কি কখনো তাবলিগে গেলেন? হ্যাঁ মাশাআল্লাহ, তা অনেকবার, কয়েকবার চিল্লা দিছি আমি। আপনি 3 চিল্লিয়া দিয়েছেন? তা তো দিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার কোনো একটা 3 দিনের জামাতে আমি আপনাকে আমির হিসেবে পাইছিলাম, কোনো একটা 3 দিনের জামাতে। আমির সাহেব আমার কি চেনা যায়? আমার চেনবেন না হয়তো, আপনারা তো আমির সাহেব অনেক মামুর থায়, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছিলে। কিন্তু আমির সাহেব, কি সমস্যা? কোনো কষ্ট? স্কুলের বাসে একটা প্রোগ্রামে যাইতেছিলাম বুঝছেন, আমার হালাই থুয়ে চলে গেছে, আমার মোবাইল মানি ব্যাগ সব এই গাড়ির মধ্যে রয়ে গেছে। আহা, এই বাস আজকাল বাসালায়ও আহাম্মক একটা কাহিনী ঘটে যা। আর যাক, এখন কি করতে পারি আপনার জন্য বলেন? হ্যাঁ আমির সাহেব, আপনি তো এই মোটরসাইকেল লইয়েছেন, আমার বাসটা যদি একটু ধরাই দিতেন মোটরসাইকেল মারিয়া। তা নয় দেওয়া যাইতো, কিন্তু সমস্যা তো আমার সঙ্গে আমার বিবি সাহেব রয়েছেন। হ্যাঁ আমি একটা বুদ্ধি দেই, বলি কি, আমি যদি সামনে থাকি গাড়ি চালাই, আমার পিছে যদি আপনি বলেন হেইয়ের পাশে যদি যাই আপনার স্ত্রীর বেল, তো মাঝখানে আমার লগে আপনার স্ত্রীর লগে তো কোনো গাই কিচিং হইলেন। আর একটা পোত হইলে যাইয়া আমার এককালে পিছে দিলেন, আপনি আবারও মাঝখানে বললেন ও আলইয়া আপনার স্ত্রী গাড়ি চালাইলে, হ্যালো আমার লগে টাচ লাগবে না। এই, না 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 না, অন্য কিছু বলেন। আচ্ছা ওই প্রথম যেটা বললেন ওইটা করা যাইতে পারে। এই বাইলে আমার উপকার করছে, ওনরা ডেঞ্জারাস। না, আমি তো লোকটারে খারাপ মনে করছিলাম। লোকটা যে একটা মানিজ্জাত বাঁচাইছে আমার স্কুলের ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান, তাছাড়া আপনি একজন শিক্ষক, অনেক উপকার করছে। আমি তো থ্যাংক ইউ দিয়ে আসি। সাদিকুন্নার জান, তুমি তাড়াতাড়ি ওঠো, ওই মুনাফিকের লাগে আমি আর দ্বিতীয়বার মুখ লাগাইতে চাই না। ওরে জানোয়ার, ওরে মুনাফিক, মিস্টেক না, তুই একটির বোতল পাক্কা মারি আমার বউরে সিগন্যাল দেছো, আর এই বিরাইকে সরাসরি শুইছো। তোরে তো তুই তারে শুইছো, তারে ঠিক মতো আমি শুইতে পারি না, তুই এগিয়ে শুইয়া লাইতো। কত বড় সাহস তোরে! তো আরে আমার মাথাটা নষ্ট হয়ে গেলে তোরে যে আমার কি মনে পাই। আবার সেই মুনাফিকের লাগে আমার দেখা হইলে গিয়া এসো না, একটু টান দাও পিছে। ওডো ওডো, আরে এক মুহূর্ত থাকবো না। শালা শালা মুনাফিক, শালা শালা। কি হলো আমি বুঝতেছি না, মায়ের খেয়ে কেন কাউকে বসতে দেওয়া যাবে না। এই ড্রাইভার সাহেব, এই গাড়ি ছাড়েন না কেন? গাড়ি তো ছাড়বো স্যার, আপনাকে কেমন স্কুল, মায়ের দড়ি যা খায় সবই তো হেড স্যারের উপর দিয়েই যায়। শিক্ষা সফরে পৌঁছানোর আগেই তাদের মধ্যে এমন গোলমাল কাণ্ড ঘটে গেল। তাহলে ভাবুন পৌঁছানোর পরে কি কি হতে পারে তাদের এই শিক্ষা সফরে। সো রিঅ্যাকশনটা তো ভাই তো অসাধারণ ছিল ভাই, কিছু বলার নেই, রিঅ্যাকশন নিয়ে কিছু বলার নেই। তো আমরা সবার আগে কি করবো, টপ 5 কমেন্ট আমরা আগে পড়ে নেবো, কারণ তোমরা অনেক ধরে হয়তো অপেক্ষা করছো, সেটা তোমাদেরকে আগে কমপ্লিট করে দিই। ওকে, আজকে আমরা টপ 5 কমেন্ট পড়বো, তারপরে দেন আমরা ভিডিওটা সম্বন্ধে কথাবার্তা বলবো, ঠিক আছে?
সো টপ 5 ফার্স্ট কমেন্টের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে কি এমডি সাব্বির হোসেন 757 বলছে নতুন ভিডিও আসছে দুর্নীতি সেন্টার মানে ট্রেনিং সেন্টার। আচ্ছা, ওই ভিডিওটার উপর রিঅ্যাকশন করতে বলছে, মানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওরই আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেটা থেকেই আমরা টপ 5 হ্যাঁ টপ 5 আচ্ছা টপ 5 কমেন্ট আমরা এখান থেকে পড়ছি। ওকে, এই যে এখান থেকে পড়ি আমরা টপ 5 কমেন্ট। আচ্ছা, তারপরের হচ্ছে কি আমাদের নেক্সট কমেন্ট আসছে হচ্ছে কি আপু 3 দিন আগে একটা বের হয়েছে বার্ষিক শিক্ষা সফর, সেটা আজকে হয়ে গেল। ঠিক আছে, তোমরা জানো কি না জানি না, পাইন মারা মানে বাস দেওয়া। আচ্ছা, এই সম্ভবত বরিশালের লোকেরা বলে। আচ্ছা, পাইন মারা মানে আমরা ওই ভিডিওতে পাইন মারা বলে একটা কথা ছিল, তো সেটার মানেটা তারা বুঝিয়েছে। তো ঠিক আছে, আর নেক্সট হচ্ছে কি আমাদের নেক্সট কমেন্ট হচ্ছে কি আমাদের কি @দিদার হোসেন বলছে ব্রাদার অ্যান্ড সিস্টার প্লিজ রিয়াকশন অন সাকিব খান সং সাথীরে খুঁজি তোমায়। আচ্ছা, সাথীরে খুঁজি তোমায় এই ভিডিওর উপর রিয়াকশন করতে বলছে। আচ্ছা, আমরা আর একটা হ্যাঁ একদমই তাই। আর একটা হচ্ছে গিয়ে আমরা নেক্সট কমেন্ট পড়ছি, সেটা তো আমাদের হচ্ছে আউট অফ লিস্ট হচ্ছে কি রিমা না কি রিম সামিয়া 12 বলছে আপু বাংলাটা কই। আচ্ছা, আপু বাংলাটা কই বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, নেক্সট আরেকটা কমেন্ট পড়ি হচ্ছে কি বলছে কি রেইনহুড এন্টারটেইনমেন্ট বলছে যে এই ভিডিওতে যা দেখলেন এইগুলো সবই কি কি আওয়ামী লীগের নেতা কর্মীদের কর্মকাণ্ড ছিল। এদেশে অনেক অত্যাচার করেছে মানুষের প্রতি, যদিও এখানে চেয়ারম্যানকে ভালো দেখানো হয়েছে, মূলত সবই ছিল ভয়ানক। আচ্ছা, সো এই ছিল আমাদের টপ 5 কমেন্টস, ওই জন্য আমরা বলি লাস্ট অব্দি ওয়েট করতে। সো তোমাদের কমেন্ট গুলো আমরা পড়ি, আর এবার হচ্ছে আমরা ভিডিওটা পরে কথা বলি। ভিডিওটা প্রায় অসাধারণ একটা ভিডিও ছিল। আমরা হয়তো প্রত্যেকেই হয়তো স্কুলে এরকম আমরা পিকনিকে গেছি, সেটা মানে বার্ষিক পিকনিক যেটা হয় বা মানে হচ্ছে কি ইয়ারলি যেটা পিকনিক হয়, যেটা প্রত্যেকটা স্কুলেই হয়েছে, এবং প্রত্যেকটা স্কুলের বন্ধুদের সাথে যাওয়ার একটা আলাদাই মেমোরি ছিল। সেই মেমোরি গুলো হয়তো আবার আমাদের আর কি রিমেম্বার হয়ে গেল ভিডিওটা দেখে। সত্যি কারণ আমরা স্কুল লাইফে এরকম হয়তো একসাথে বন্ধুরা মিলে পিকনিকে গেছি স্কুলে, সেই জিনিসগুলো আবার আমাদের মেমোরাইজ হয়ে গেল বিকজ অফ তাদের ভিডিওর কারণে। আর ভিডিওটা অসাধারণ ছিল, পাঞ্চ লাইন পুরো ভরপুর ছিল এবং প্রচন্ড মজাদার ছিল আর কি, মানে প্রচন্ড ইন্টারেস্টিং, মানে ফুল এনার্জিতে ভরপুর হয়ে গেল। আর কিছু বলার নেই, মানে সত্যি অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ, অপূর্ব, এর থেকে ভালো ভিডিও হয় না। এটাই হচ্ছে কি আমার বক্তব্য ছিল। এবার ওর বক্তব্য। আমার বক্তব্য তো সম্পূর্ণটাই বলে দেয়, বলে ঠলে দিয়ে এবার তুই বল, আমি তোমার জন্য কিছু রাখেন। আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা, তো তোমরা যখন ভিডিওটা ফুল কমপ্লিট করবে দেখতেই পারবে আমার রিয়াক্ট, একদম তো দেখতেই পারবে, দেখে বুঝতে পারবে কতটা এনজয় দুজনে। আর যেটা বললো যে সেই পুরনো স্মৃতি আবার মানে মেমোরাইজ হলো, সত্যি খুব ভালো লাগলো। তো আর বেশি কথা বলছি না, তো চলো এখানে। আমার মনে হয় এই বার্ষিক সফরে আরেকটা পার্ট হয়তো আসতে পারে, মেবি আমি তো তাই মনে করি। আমরা কথা বলছিলাম, মনে হচ্ছে আসতে পারে, আসলে তো ভালোই লাগবে। একদম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো, বাই বাই।